হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন আমরা অনেক আনন্দে আছি। তো এখন আমরা যাচ্ছি রাতারগুলে। রাতারগুলে যাওয়ার জন্য আমরা 2টা নৌকা ভাড়া করি। যেহেতু আমরা 9 জন সদস্য ছিলাম, নৌকাগুলোও দেখতে অনেকটা ছোট, তো সবাই এক নৌকাতে উঠতে পারবে না, তাই আমরা 2টা ভাড়া করে নিলাম। নৌকাগুলো ছোট দেখে আমার শাশুড়ি মা তো উঠতেই চাচ্ছিল না, বারবার বলছিল এত ছোট নৌকাতে এতজন মানুষ কিভাবে উঠবে, নৌকা তো মনে হচ্ছে ডুবে যাবে। তারপর মাকে আমরা সবাই বুঝাই যে মা ডুববে না, এই নৌকা করে সবাই যাচ্ছে, চলেন। তারপর মাকে আমরা এক পর্যায়ে জোর করেই উঠাই। শাশুড়ি মা আসলে ভয়ই পেয়েছিল, কারণ নৌকাতে উনি আর কথা বলেনি, চুপচাপ ছিল অনেক সময়। তো রাতারগুলে এসে আমাদের ভালোই লাগছে, এখানের পরিবেশটা অনেকটা ঠান্ডা। জার্নি করে গাড়ির ভিতরে অনেকটা খারাপ লাগছিল, তো এখানে নৌকা দিয়ে ঘোরার সময় মনটার মধ্যে অনেকটা প্রশান্তি পাচ্ছিলাম। সবচেয়ে আনন্দ হচ্ছিল পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসায়। আমার হাজব্যান্ড, দেবর, ভাসুর সবাই চাকরি করে, তো সবাই একসাথে হতে পারে না। কাজের ঝামেলায় সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আর তেমন সুযোগও হয়ে ওঠে না। তাই এবার যেহেতু সুযোগ পেয়েছি, তাই আমরা এই সুযোগটাকে আর হাতছাড়া করলাম না। চলে আসলাম ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে। মেজো ভাইয়া বলছিল যে আমাদের বাসার পাশে যে একটা নদী আছে, সেই নদীতে কখনো ঘুরতে গিয়েছো? তো আমরা বলছিলাম যে না। তো ভাইয়া বলছিল পরিবারের সবাইকে নিয়ে যদি একদিন ঘুরতে যেতাম তাহলে তো অনেকটা মজা হতো। রাতারগুলের এইখানের পরিবেশটা একদম সুন্দরবনের মতন। তো আমরা দেখছিলাম আর ভিডিও করছিলাম। আসলেই দুপাশ থেকে দেখলে মনে হয় যে আসলে এটা সুন্দরবন। তারপর আমরা নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে টাওয়ার পর্যন্ত যাই। ওই টাওয়ারের এইখানে গিয়ে আমাদের টাওয়ারে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু টাওয়ারটা নাকি নড়বড় হয়ে আছে, তো ভেঙে পড়ারও ভয় আছে। তাই নৌকার মাঝি আমাদেরকে নিষেধ করছিল যে ওখানে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা না গেলেই ভালো হবে। আমরা সেদিন পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করেছি, মজা করেছি। আসলে এই দিনটা আর কখনো ফিরে আসবে না, কিন্তু স্মৃতি হয়ে আমাদের মনের মাঝে সারা জীবন থেকে যাবে। এখানে অনেক পর্যটকরাই আসে রাতারগুল পরিদর্শন করার জন্য। তো আমরা যখন গিয়েছিলাম দেখেন আমাদের মতন আরও অনেকেই আসছিল, সবার হাতেই মোবাইল, সবাই ভিডিও করছিল এই রাতারগুলকে। যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, নৌকা ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য আসলে রাতারগুলে আসলে আপনি সুন্দরবনের সেই দৃশ্যটি অনুভব করতে পারবেন। তারপর নৌকা ভ্রমণ করতে পারবেন, টাওয়ার দেখতে পাবেন। এটাই, আর কিছুই না। এখানে আসলে রাতারগুল দেখতে আমার মনে হয়েছে যে নৌকা ভ্রমণটাই আসলে আসল। যারা আসলে প্রকৃতি প্রেমী তাদের এখানে এসে অবশ্যই ভালো লাগবে। এখানের প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেকটা সুন্দর। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি এখানে কেউ আসতে চান অবশ্যই সকালের দিকে আসবেন, কেউ এখানে সন্ধ্যা করে আসবেন না। এখানের ঝোপঝাড়গুলো দেখলে দিনের বেলায় কেমন একটা ভয় লাগে, রাত হয়ে গেলে তো মনে হয় যে আরও ভয় লাগবে। তাই আপনারা সকালের দিকে আসার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনারা যখনই আসবেন পরিবারের সদস্যদের যে কাউকে নিয়ে সাথে করে আসবেন, একা কখনোই আসবেন না। আমাদের পরিবারের সব সদস্যরা একে একে গান গাচ্ছিল, গান শুনতে শুনতে আমরা চলে আসলাম টাওয়ারের কাছে। তো সেদিন আমরা 3 যা মিলে অনেক আনন্দ করেছি, মজা করেছি। তো সেদিন আমার ভাসুর আর দেবর অনেক সুন্দর সুন্দর গান শুনিয়েছে আমাদেরকে। তারপর আমরা শ্বশুর শাশুড়িকেও বললাম গান গাওয়ার জন্য। তো আমার শাশুড়ি তো ভয়েই শেষ নৌকাতে উঠে, তো শ্বশুর আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শুনিয়েছে। ভিডিও শেষের দিকে আমার দেবরের গানগুলো আপনারা শুনতে পাবেন। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার আসলে মজাই আলাদা। আমার শ্বশুরের মুখের হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন আমার শ্বশুর কতটা খুশি, আনন্দ পেয়েছিল সেদিন। দেখুন আমাদের পরিবার প্রত্যেকটা সদস্য হাসাহাসি করছিল, কতটাই না মজা করেছি আমরা।
ছোটবেলায় মা বাবা সন্তানদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে যায়, আর সন্তান যখন বড় হয় তখন মা বাবাকে নিয়ে ঘুরতে যায়। কতটাই না জীবনের পরিবর্তন। একটা পরিবারে কত কিছু থাকে, হাসি কান্না সুখ দুঃখ সব মিলিয়েই আসলে একটা পরিবার। তো আমরা সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। সকল কর্মব্যস্ততার পরেও আমরা পরিবারের মাঝে এসে সুখটা খুঁজে পাই। দূরে থাকলেও পরিবারের প্রতি অনেক মায়া। যখন ভাই ভাইকে দেখে, এক যা আরেক যাকে দেখে, তখন মনের ভিতরটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো দিন শেষে আমরা সবাই অনেক খুশি থাকি। একটা পরিবারের আসলে মূল খুঁটি হচ্ছে মা বাবা। আসলে তাদের কারণেই হয়তো আমরা সবাই একসাথে হতে পারি। দিন শেষে তাদের কাছেই আমরা ফিরে যাই মায়ার টানে। আমাদের পরিবারে আমরা সবাই এমনভাবে মিলেমিশে চলি যে শ্বশুর শাশুড়ি যা দেবর ভাসুর সবার মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাই সবার সাথে ফ্রিভাবে কথা বলি, কারোর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে আমরা কথা বলি না। তো আপনাদের আমাদের পরিবারটা কেমন লেগেছে বন্ধুরা, আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে। ইনশাল্লাহ আমরা আগামী আবার ঈদে যাওয়ার চিন্তা ভাবনা আছে, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাব। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো আবার বেড়াতে যেতে পারি পরিবারের সবাইকে নিয়ে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। চঞ্চলের গান। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, তানাই তানাই করেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। চোখের জলে আবার যদি বন্যা বেশি হয়, কাঁপতে লাগে ভয়। চোখের জলে আবার যদি বন্যা বেশি হয়, সেই কারণে নিজের দুঃখ নিজেই নিজে সই। আল্লাহ তোমায় সেজদা দেবার মাটি বলো কই। আল্লাহ তোমায় সেজদা দেবার মাটি বলো কই। বুকে কান্না জমা তাই, পানি রাখার আর জায়গা একটু জায়গা নাই। বুকে মেঘ জমা তাই, চোখের পানি পেলার মতো একটু জায়গা নাই। সেই কারণে নিজের দুঃখ নিজেই নিজে সই। আল্লাহ তোমায় সেজদা দেবার মাটি বলো কই। আল্লাহ তোমায় সেজদা দেবার মাটি বলো কই। চারিদিকে বন্যার পানি করে থই থই। সবাই গান গেয়ে সবার প্রতিভা দেখাচ্ছিল। তো এখানে আমার শ্বশুরও গান গেয়েছিল। শুধু ঘুরতে গেলেই হবে না, গান হাসি ঠাট্টার মাধ্যমেই আনন্দটাকে উপভোগ করে নিতে হবে, তাহলেই আনন্দটা আরও বেশি মজার হয়ে উঠবে। আমার দেবরের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আবার ফিরে যাচ্ছিলাম নৌকা দিয়ে।
গান শুনতে শুনতে যাচ্ছিলাম। এখানের প্রাকৃতিক দৃশ্যটা আসলে কতটা সুন্দর দেখাচ্ছে। পানিটা আসলে এখানে পরিষ্কার দেখালেও বাস্তবে আপনার পানিটা একটু ঘোলাই ছিল। তো আমরা পরিবারের সবাই ওইখানে গিয়ে নিরিবিলি পরিবেশ পাওয়াতে আমাদের অনেকটা ভালো লেগেছে। পরিবারের সবার সাথে একজন আরেকজনের সাথে কথা বলতে পেরেছি, আনন্দ করতে পেরেছি। আসলে এই জিনিসটা আসলে সবার পরিবারে থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা অনেকটাই হ্যাপি পরিবার। আমরা যখন যাই তখন অনেক রোদ ছিল, তো আপনার ভাইয়া বলছিল রোদের তাপে আমার মাথা ব্যথা করছে। তো আমি বলছিলাম যে সানগ্লাসটা পরো। দেখেন চেহারাটা কীরকম হয়ে গেছে। ও জার্নি করতে পারে না, জার্নি করলে ওর শরীরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। চোখগুলো দেখেন কেমন হয়ে গেছে। এখন আমাদের ছোট্ট সোনামণি জাফরিন কি দুষ্টমি করছিল, ওর চাচুকে বলছিল, চাচু দেখো চুড়িগুলোর রং উঠে যাচ্ছে। আমি যে আজকে সারাদিন পরে রেখেছি, আমার শরীরের ঘামে চুড়িগুলোর জরিগুলো উঠে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে চলে যাই সিলেটের চা বাগানে, লাকাতুরা স্টেডিয়াম হয়ে। আমরা তখন সন্ধ্যাই হয়ে যায়, তো বলছিলাম যে এসেছি যেহেতু আমরা চা বাগানটা দেখেই যাই, কয়েকটা ছবি তুলে চলে আসব। তো আমার শ্বশুর শাশুড়িকে গাড়িতে বসিয়ে রেখে আমরা এসে কয়েকটা ছবি তুলি, পরে একটু ভিডিও করি, তারপর আমরা চলে যাই আবার গাড়িতে। এই তো যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আমার শ্বশুর তো বলছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি সময় এখানে লেট করা যাবে না। তো আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম গাড়ি থেকে বসেই। আজ সারাদিন আমাদের ঘুরতে ঘুরতেই চলে গেল। তো যাচ্ছিলাম, আসলে চা বাগান দূর থেকে দেখতে বেশি ভালো দেখা যায়, আর কাছে গেলে তেমনটা সুন্দর লাগে না। আমরা ভিডিওতে দেখেই সুন্দরটা অনুভব করতে পারি। তো আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।